কোটি কোটি জনগণ আজকে এখানে উপস্থিত হয়েছেন যে নেতার বক্তব্য শোনার জন্য। 3 দিন থেকে আজকে এখানে আপনার বাংলাদেশের মানুষ অবস্থান করছেন, না খেয়ে না পড়ে না ঘুমিয়ে। জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন আজকে আমাদের জননেতা তারেক রহমানের বক্তব্য শোনার জন্য কোটি কোটি মানুষ জড়ো হয়েছেন। দেশবাসী এবং বিশ্ববাসী বিশ্ব নেতা হিসেবে তিনি আজ আবির্ভূত। আগামী দিনে বাংলাদেশের একজন মহানায়ক হিসেবে জননেতা তারেক রহমান আমাদের দায়িত্ব পালন করবেন, দেশের দায়িত্ব পালন করবেন, সেটি আমরা প্রত্যাশা করি। দেশবাসী, এখন আমরা আছি সেই ঐতিহাসিক স্থান যেখানে আপনার আমাদের প্রিয় নেতা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সেই ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আমরা আসছি। এই ইতিহাস সারা পৃথিবী জুড়ে এই একটা ইতিহাস হবে যেখানে কয়েক কোটি মানুষ হবে আজকে এই জননেতা তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য। আপনারা জানেন যে 17 বছর পরে আমরা আজকে মুক্ত আকাশের নিচে তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য আমরা এখানে লক্ষ কোটি জনতা একত্রিত হয়েছি। আমরা আজকে সাক্ষী দিব এই বাংলাদেশের ভিতরে তারেক রহমানের একমাত্র নেতা, যে নেতার কোনো বিকল্প নেই। তিনি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের মহানায়ক হিসাবে এই বাংলাদেশে থেকে বহু দূরে থেকে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে বাইরে পাঠিয়েছে। সেই নেতা আজকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সেই গুরুত্বপূর্ণ বক্তব্যের সাক্ষী হওয়ার জন্য আমরা এখানে এসেছি। মঞ্চ প্রস্তুত, কোটি কোটি জনগণ এখানে প্রস্তুত। আজকে এই জনগণ অভ্যর্থনা জানাবেন আমাদের নেতাকে, সেটাই আমরা প্রত্যাশা করি। আজকে এখানে যারা আছেন সবাই আমরা তারেক রহমানের সৈনিক, জিয়াউর রহমানের সৈনিক। আমরা হলাম গিয়া এই দেশের আমাদের প্রাণপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের সৈনিক হিসেবে আমরা কাজ করতে চাই। আমরা আজকে প্রস্তুত আছি এবং আমরা থাকবো। আমাদের কথা হলো আমরা লড়ছি, আবার লড়বো। এই বাংলাদেশের মানুষকে আমরা তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নের পথে আমরা নিয়ে যাব। আজকে আমাদের মঞ্চ প্রস্তুত আছে তারেক রহমানকে আপনার বরণ করে নেওয়ার জন্য। আপনারা যারা এসে উপস্থিত হয়েছেন, আপনারা সবাই ভালো থাকবেন এবং এই বাংলাদেশের মাটিতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে আগামী দিনে রাষ্ট্রনায়ক হিসেবে তারেক রহমান আজকে প্রমাণ হবে বাংলাদেশের মাটিতে। তারেক রহমান সবার উপরে। তারেক রহমান এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের মহানায়ক হিসেবে যে কাজ করেছেন সেইটা ইতিহাসের ঐতিহাসিক স্থানে আপনার লেখা থাকবে, সেটাই আমরা মনে করি। বন্ধুরা আমার, আজকের এই অবস্থান থেকে আমরা বলতে চাই দেশবাসী আপনারা জানেন যে আজকে অল্প সময়ের ভিতরে আমাদের মহানায়ক এসে উপস্থিত হবেন। এই মহানায়কের আজকের ইতিহাসে যে স্থান করে নেবেন, এই আজকের ঐতিহাসিক স্থানে ঐতিহাসিক মঞ্চে কোটি কোটি জনগণ আজকে এখানে উপস্থিত হয়েছেন যে নেতার বক্তব্য শোনার জন্য। 3 দিন থেকে আজকে এখানে আপনার বাংলাদেশের মানুষ অবস্থান করছেন, না খেয়ে না পড়ে না ঘুমিয়ে। জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন আজকে আমাদের জননেতা তারেক রহমানের বক্তব্য শোনার জন্য কোটি কোটি মানুষ জড়ো হয়েছেন। দেশবাসী এবং বিশ্ববাসী বিশ্ব নেতা হিসেবে তিনি আজ আবির্ভূত। আগামী দিনে বাংলাদেশের একজন মহানায়ক হিসেবে জননেতা তারেক রহমান আমাদের দায়িত্ব পালন করবেন, দেশের দায়িত্ব পালন করবেন, সেটি আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে।
বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 20.com পক্ষ থেকে সবাইকে স্বাগতম।